বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রাথমিক চিকিৎসা তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওতে দেখো, আজকে প্রথম প্রশ্ন আছে প্রাথমিক চিকিৎসার জনক কে? তো এর উত্তর লিখবে জার্মানির শল্য চিকিৎসক ফ্রেডরিক এজমার্ক। তারপর 2 নম্বর প্রশ্ন, প্রাথমিক চিকিৎসাকে ইংরেজিতে কি বলে? তো এই উত্তর লিখবে ফার্স্ট এড। তারপর আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? উত্তর লিখবে 104 ডিগ্রি ফারেনহাইট। তারপর শরীরে তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কি? উত্তর লিখবে থার্মোমিটার। তারপর প্রাথমিক চিকিৎসা কখন শুরু হয়? ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, প্রাথমিক চিকিৎসায় বাক্সে গায়ে কোন চিহ্ন থাকে? এই উত্তর এখানে দিয়ে দিয়েছে প্লাস চিহ্ন, লাল বা রেড কালারের প্লাস চিহ্ন। প্রিন্ট ব্যবহার করা হয় কখন? উত্তর লিখবে শরীরের কোনো আহত বা ভাঙা অংশে নড়াচড়া, ব্যথা ও ফোলা কমাতে প্রিন্ট ব্যবহার করা হয়। তারপর 8 নম্বর প্রশ্ন, প্রাথমিক প্রতিবিধানকারী অসুস্থ ব্যক্তির প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাবেন কতক্ষণ পর্যন্ত? তো উত্তর লিখবে চিকিৎসা বা স্বাস্থ্য কেন্দ্রের সহায়তা না পাওয়া পর্যন্ত প্রাথমিক প্রতিবিধানকারীকে প্রাথমিক প্রতিবিধান চালিয়ে যেতে হবে। তারপর 9 নম্বর প্রশ্ন, প্রাথমিক প্রতিবিধানকারী প্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্য কী? উত্তর আহত বা অসুস্থ বা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করাই হলো প্রাথমিক প্রতিবিধানকারীর প্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্য। তারপর 10 নম্বর প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা শুশ্রূষা পদ্ধতি কেমন হবে? উত্তর বিজ্ঞানসম্মত শুশ্রূষা। 11 নম্বর প্রশ্ন, প্রাথমিক প্রতিবিধানকারীর কাছে আক্রান্তের প্রতি কোন কর্তব্যটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? তো উত্তর লিখবে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা। 12 নম্বর প্রশ্ন, শরীরের কোথাও কেটে যাওয়ার পর ক্ষতস্থান তৈরি হলে প্রাথমিক করণীয় কী? তো উত্তর লিখবে রক্তপাত বন্ধ ও সংক্রমণ রোধ করা। 13 নম্বর প্রশ্ন, কোন ধাতব ও নোংরা বস্তুর কারণে ক্ষত তৈরি হলে কি করতে হবে? উত্তর ক্ষতস্থান ও বস্তুটির ওপর আলতো করে গজ বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দ্রুত হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। 14 নম্বর প্রশ্ন, আঘাতপ্রাপ্ত হাতের আঙুলের ক্ষতস্থানে বরফের কাপড় পেঁচিয়ে রক্তপাত বন্ধ করবার জন্য কোন স্থান কিভাবে রাখতে হবে? উত্তর কাটা স্থানটি একটু উঁচু করে হৃৎপিণ্ডের ওপরে রাখতে হবে। 15 নম্বর প্রশ্ন দেখো, রক্তপাত হওয়া ক্ষতস্থান দিয়ে জীবাণুমুক্ত করবার জন্য কি করতে হবে? উত্তর জীবাণুনাশক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করার পর অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করতে হবে। 16 নম্বর প্রশ্ন তোমরা দেখো, কেটে ছড়ে যাওয়ার পর যদি ফিনকি দিয়ে রক্ত ছোটে তাহলে কি কেটে রক্ত হচ্ছে? তো রক্তনালী। তারপর হিমোফিলিয়া রোগীদের কি সমস্যা হয়? উত্তর রক্ত সহজে বন্ধ হয় না। 18 নম্বর প্রশ্ন, দীর্ঘদিন ধরে অ্যাসপিরিন সেবন করা রোগীদের রক্ত সম্পর্কিত কি সমস্যা দেখা দিতে পারে? উত্তর রক্তপাত সহজে বন্ধ হয় না। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হৃদস্পন্দনের কি পরিবর্তন হয়? উত্তর লিখবে রোগীর জীবন বিপন্ন হতে পারে। তারপর রড জাতীয় কোনো বস্তু ঢুকে দেহ থেকে রক্তপাত হলে ক্ষতস্থানে কি করতে হবে? কোনোভাবেই ক্ষতস্থান ওপর চাপ দেওয়া যাবে না, বরং ক্ষতস্থান ও বস্তুটির ওপর আলতো করে গজ দিয়ে মুড়িয়ে দিতে হবে এবং হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। 21 নম্বর প্রশ্ন দেখো, গরমকালে কঠিন পরিশ্রম করলে বা অনেক সময় রোদে থাকলে শরীরের ভিতরের
তাপমাত্রা আচমকা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠে গেলে শরীরের কোষ সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে। হ্যাঁ, ফলে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক গোষ্ঠী সাময়িকভাবে বিকল হয়ে যায়। তারপর 22 নম্বর প্রশ্ন, একটি তরল জীবাণুনাশকের নাম লেখো। উত্তর, জীবাণুনাশক, অ্যান্টিসেপটিক আর মার্কিউরোক্রম। 23 নম্বর প্রশ্ন দেখো, প্রাথমিক চিকিৎসার বাক্সে কি কি রাখতে হবে? তো এর উত্তর, জীবাণুমুক্ত গোটানো ব্যান্ডেজ, ত্রিকোণ ব্যান্ডেজ, তুলোর প্যাকেট আর লিউকোপ্লাস্ট আর মার্কিউরোক্রম। 24 নম্বর প্রশ্ন, তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধে রোগীকে কি করতে হবে? তো উত্তর, সারা শরীরে জল ভেজানো কাপড় দিয়ে মুছিয়ে দিতে হবে, বাতাস চলাচল করে এমন ঘরে রাখতে হবে। তারপর তাপপ্রবাহজনিত অসুস্থতা, এই দুটো প্রশ্ন আমাদের ডেসক্রিপশান বক্সে তোমরা দেখবে, সেই ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। তারপর 27 নম্বর প্রশ্ন, হিট স্ট্রোকের ফলে মানব শরীরের কি পরিবর্তন দেখা যায়? তো উত্তর নেবে, মানব শরীরে জল ও সোডিয়াম, পটাশিয়ামের মতো খনিজ পদার্থ কমে যায়, পা, হাত, গা, জিভ শুকনো দেখায়, হ্যাঁ, শিরায় টান ধরে, এগুলো। তারপর 28 নম্বর প্রশ্ন, শিশু ও বয়স্কদের গরমের অনুভূতি কেন বেশি হয়? তোর উত্তর লিখবে, শিশু ও বয়স্কদের বিপাক এবং হৃদস্পন্দনের হার বেশি বলে। তারপর 29 নম্বর প্রশ্ন দেখো, প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য কী? তো উত্তর লিখবে, আহত বা অসুস্থ ব্যক্তির চিকিৎসা করাই হলো প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য। 30 নম্বর প্রশ্ন, এসিতে বা এই প্রশ্নের উত্তরও আমাদের ডেসক্রিপশন দিয়ে দেওয়া হবে। তারপর 31 নম্বর প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এড এর ইংরেজি অক্ষরগুলি, ফার্স্ট এর আক্ষরিক অর্থ কী? তো ফার্স্ট, এফ ফর ফাস্ট মানে দ্রুত কাজ সম্পন্ন করা, ইনভেস্টিগেশন অনুসন্ধান করা, রিসোর্সফুল উপায়ক্ষম হতে হবে, আর সুইটেবল সঠিকভাবে, আর ট্রিটমেন্ট শুশ্রূষা চালিয়ে যেতে হবে। তারপর 32 নম্বর প্রশ্ন, মানব দেহের ভিতরে তাপমাত্রা আচমকা কত ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠে গিয়ে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক গোষ্ঠী সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে? তো উত্তর, 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আজকের বিষয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।